ইসলামপুর গ্রামে এক দরিদ্র কৃষক তার ছোট্ট পরিবার নিয়ে বাস করত। কৃষকের ছিল ছোট্ট এক মেয়ে। তাদের সংসার খুব অভাবের মধ্য দিয়ে চললেও তাদের মেয়েকে কখনো সংসারের অভাব বুঝতে দেয়নি। কি গো, আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু হবে। প্রথম রোজাই তো সবাই ভালো মন্দ খায়, মেয়েটাও তো রোজা রাখবে, বায়না করবে। কি করব? আমিও তো তাই ভাবছি আয়শা, কি যে করব। রোজার মাসে বাজার সদাইয়ের যে দাম বেড়েছে, এ 200 টাকা দিয়ে তো কিছুই হবে না। এখন তো কোনো কাজও পাচ্ছি না। আমি তাহলে দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি দেখো মেয়েটা কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, দেখছি কোথায় গেল মেয়েটা। এই আনিকা, জানিস কাল থেকে না রমজান মাস শুরু হবে। কাল তো প্রথম রোজা। আমার বাবা কালকে না অনেক ভালো ভালো খাবার নিয়ে আসবে ইফতারের জন্য, আর আমিও রোজা রাখবো। তুই রোজা রাখবি না? আমিও রোজা রাখবো, আর আমার বাবাও অনেক ভালো ভালো খাবার আনবে। এই তুই জানিস না তোরা গরিব, তোর বাবার না এত ভালো ভালো খাবার আনার মতো টাকা নেই। কি রে মা, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, আর কত খেলাধুলা করবি? চল এবার বাড়িতে চল। এই তুই থাক, আমি এখন যাই, কাল আবার আসবো খেলতে। আচ্ছা মা, বাবা আর ছেড়ির জন্য কি নিয়ে আসবে? বাবাকে বলো তো বড় দেখে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসতে। আচ্ছা মা, ঠিক আছে, তোর বাবা আসলে বলবো। মা, আমরা কি গরিব? তোকে এইসব কথা কে বলছে? মোড়ল বলল যে আমরা নাকি গরিব, আর আমার বাবার ভালো ভালো খাবার আনার টাকা নেই। তোর বাবা তোর জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে রে মা। এখন যা, হাত মুখ ধুয়ে পড়তে বস, একটু পর তোর বাবা চলে আসবে। আয়শা, যা টাকা ছিল তা দিয়ে এই মাছটা নিয়ে আসলাম। সেহরিতে মাছটা রান্না করবে, আমার মেয়েটা অনেক খুশি হবে। মারে ওঠ, সেহরির সময় হয়ে গেছে, তো খাবি না? তুই বলে রোজা রাখবি। নে মা, খেয়ে নে, তোর পছন্দের পাঙ্গাস মাছ রান্না করেছে। এত বড় মাছ, খুব মজা হবে খেতে বাবা। নে মা, তাড়াতাড়ি খেয়ে নি, নয়তো আজান দিয়ে দিবে। মা, একটু পরেই তো ইফতারের সময় হয়ে যাবে, তাই না? হ্যাঁ রে মা, 30 মিনিট সময় আছে এখনো। তাহলে মা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কি গো, মেয়েটাও তো আজ রোজা আছে, ঘরে তো ইফতারের জন্য কিছুই নেই। না জানি মেয়েটা কত কিছু খাওয়ার জন্য আশা করে আছে। এখন কি করব আমরা? সেটাই তো আয়শা, আমি তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না। আজকে কোথাও তো কাজও পাইলাম না। জানি না আর আল্লাহ তাআলা রিজিকে কি রেখেছে। কি রে আনিকা, কোথায় যাস? এই তো রে, একটু ফুপির বাসায় যাচ্ছি। তুই রোজা রেখেছিস? হ্যাঁ, আমি রোজা রেখেছি। আচ্ছা, তুই তোর ফুবির বাসায় যা। এইদিকে আনিকার ফুপি ইফতারের জন্য রান্না করছিল। ফুপি, তুমি কি কি রান্না করছো গো ইফতারের জন্য? এই তো মা, ইফতারের জন্য রান্না করছি। তুমি বসো, ইফতারের প্রায় সময় হয়ে এলো। আজ না হয় তুমি আমাদের সাথে ইফতার করলে। না ফুপি, আমি বাবা মার সাথে ইফতার করব। আমার মাও মনে হয় অনেক কিছু রান্না করবে। আমি তাহলে আসি ফুপি। মারে, ইফতার করে নি, আল্লাহ আমাদের রিজিকে এতটুকুই রেখেছেন। আল্লাহ তাআলা যা দেন তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। খা মা। আচ্ছা ঠিক আছে মা, যা আছে তাই দিয়ে ইফতার করব। কি রে মা,
তোকে যে বললাম আমাদের সাথে ইফতার করতে, তুই তো চলেই এলি। এই যে তোমাদের জন্য ইফতার নিয়ে এসেছি। ভাবি, এটা একটু রাখো, আমাকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে। তুমিও বসো না আমাদের সাথে, একসাথে ইফতার করি। আজ না ভাবি, কালকে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। পুরো রমজান মাস আমরা সবাই একসাথে ইফতার করব। ভাবি, তুমি আর ইফতারের জন্য কিছুই রান্না করবে না? এরপর পুরো রমজান মাস তারা সবাই মিলে একসাথে ইফতার করে।